এরপর আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, শোনেন, এই বাংলাদেশে কোরআন কায়েমিং করতে গেলে সবাই কি আমাদের পক্ষে আসবে না, বিপক্ষেও যেতে পারে? কতক্ষণ না বিপক্ষে যেতে পারে কিনা? কারা কারা বিপক্ষে যাবে সে কথাটা আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন, 4 নম্বর সূরা। কয় নম্বর? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যখন ওদেরকে ডাকা হবে আল্লাহ এবং রসুলের পথে, অর্থাৎ আসো আসো আল্লাহর কোরআনের পথে আসো, আসো আসো বিশ্ব নবীর শরীয়তের পথে আসো, এই শরীয়তটাকে কায়েম করো। ওরা মাঝে মধ্যে বলে আমরা ইসলামী শরীয়ত বিশ্বাসই করি না, বলে কিনা জোরে কোন? ওদের বলা ওরা বলুক, কিন্তু আল্লাহ কি বলেছে? ইসলামী শরীয়ত কায়েমের জন্য যখন ডাকা হবে, কোরআনের পথে হাদিসের পথে যখন ডাকা হবে, সেই সময় দেখা যাবে রাআইতাল মুনাফিকিনা। বলেন রাআইতা মানে আপনি দেখবেন, ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা, হে নবী আপনি দেখবেন, রাআইতা রাআইতা আপনি দেখবেন আল মুনাফিকিনা, যারা মুনাফিক, ইসলামের ধ্বজাধারী, ইসলামের লেবাসধারী, ইসলামের দাড়ি টুপি জুব্বাধারী, নামাজধারী, রোজাধারী, হজধারী, এরকম মুসলমান আছে, কিন্তু এরা আসল না নকল এটা জানার জন্য সাথে খালি একটা দাওয়াত দিয়ে দেখেন, আসল নকল টের পাওয়া যাবে। ওলা কি মিথ্যাবাদী হাজি না সত্যবাদী হাজি প্রমাণ করার জন্য একটা দাওয়াত দেন, ওটা ডুপ্লিকেট কিনা টেস্ট করা লাগবে কিনা জোরে কোন? টেস্টার দিয়েছেন আল্লাহ তাআলা, টেস্টারের নাম হলো কোরআন, টেস্টারের নাম হলো কোরআনের আয়াত। খালি বলেন আসো ও হাজি সাহেব, ও নামাজি ভাই, ও রোজাদার ভাই, ও জেকের ফেকেরকারী ভাই, ও তাহাজ্জুদ গুজারি ভাই, আসো আসো বাংলাদেশে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য দলবদ্ধ হইয়া ময়দানে কাজ করি। তখন আপনি দেখতে পাবেন ভেতরে ভেতরে মুনাফিকি নিয়ে যারা থাকে, কি নিয়ে থাকে? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোন আল্লাহু আকবার। এবার কোন নাউজুবিল্লাহ। এরা এই ডাকে সাড়া না দিয়ে উল্টা দিকে চলে যাবে, তারা বলবে না না ইসলাম নিয়ে আমরা রাজনীতি করব না। ওরা ইসলাম বাদ দিয়া রাজনীতি করবে। আমার কথা বোঝেননি? ইসলাম নিয়ে রাজনীতি করবে না, ওরা ইসলাম বাদ দিয়ে রাজনীতি করবে। তাহলে মানুষের আইনের পার্টি যারা করে, এদের ইমান সত্য না মিথ্যা? কথা বলেন না আপনারা? এদের ইমানটা সত্য না মিথ্যা? এদের ইমানটা হলো মিথ্যা। এই মিথ্যা ইমান নিয়ে পরকাল পাড়ি দিতে পারবে না, কবরেই প্রথমেই ধরা পড়ে যাবে। যাবে কিনা জোরে কোন?